হে বন্ধু, তোমাকেই বলছি, আমাদের সামনে যে একটি রাত আসতেছে, সেই রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই প্রথম আসমানে চলে আসেন। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুকাতের দিকে নজর করেন, বান্দাদের দিকে নজর করেন এবং সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু কিছু শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করেন না। তার ভিতরে এক নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে শিরক করেন, তাকে আল্লাহ মাফ করেন না। যেই ব্যক্তি হিংসা পোষণ করেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। ব্যভিচারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। আত্মীয়তা ছিন্নকারী, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করেন না। যে যুবক ভাইরা বা যেই ব্যক্তিরা পায়ের নিচে মানে টাকনুর নিচে পায়জামা পরিধান করে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যেই ব্যক্তি সর্বদাই শরাবে অভ্যস্ত, মদ পান করে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এই জন্য হে যুবক, তোমাকেই বলছি, যদি তোমার ভিতরে এই গুণগুলা থেকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে দোয়া চাই, আল্লাহ তোমাকে এর থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করুক। এবং তোমাকেও বলছি, এই গুণগুলা ছেড়ে দিয়া খাসভাবে আল্লাহ পাকের দরবারে তওবা করে তাকওয়াওয়ালা হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, পরকালের দিকে আমরা আগায়া যাই ইনশাআল্লাহ।